এডমিশন শিক্ষার্থীরা, তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করেছো এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুই জানো না, যে কিভাবে পরীক্ষা হয়, কোথায় পরীক্ষা হয় এবং যোগ্যতা কি লাগে, তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আজকে যাবতীয় ইনফরমেশন আজকে শেয়ার করব। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা হচ্ছে ৩,৯৩০টি। কতটি ভাই? সায়েন্স, আর্টস, কমার্স মিলে ৩,৯৩০টি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়তে এ ইউনিট বলতে কি বোঝায় ভাইয়া? বিজ্ঞান। বি ইউনিট হচ্ছে কি? মানবিক। সি ইউনিট হচ্ছে বাণিজ্য। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় একদম ডিফারেন্ট, একদম আলাদা। এইটা আমি ভুল করেছিলাম আমার এডমিশনের সময়ও। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট মানে হচ্ছে মানবিক। মনে রাখবা ভাইয়া, মাথায় রাখবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট মানে হচ্ছে মানবিক। কনফিউশন হওয়ার কিছু নাই, এইটাই। শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট বলতে কি বোঝাইছে? মানবিক। এবং তার আসন সংখ্যা হচ্ছে কত? 1877টি। কত? 1877টি আসন সংখ্যা রয়েছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। এবং এসএসসি এবং এইচএসসি মিলে মোট জিপিএ লাগবে তোমার হচ্ছে 7.00, অর্থাৎ মোট জিপিএ লাগবে তোমার 7 পয়েন্ট লাগবে। তুমি যদি 7 পয়েন্ট এসএসসি এবং এইচএসসি মিলে তোমার 7 পয়েন্ট হয়, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা। এরপর দেখো, বি ইউনিট বলতে বাণিজ্যকে বোঝায়। এই বাণিজ্য বিভাগের টোটাল সিট সংখ্যা হচ্ছে 520টি। এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বাণিজ্য বিভাগের মোট টোটাল সিট সংখ্যা হচ্ছে 520টি। আবেদনের যোগ্যতা হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলে তোমার 7.5 অর্থাৎ 7.50 হতে হবে। তোমার যদি 7.50 টোটাল জিপিএ হয় এসএসসি এবং এইচএসসি মিলে, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট থেকে আবেদন করতে পারবা। এরপর দেখো, সি ইউনিট, যেটাকে আমরা বিজ্ঞান বিভাগ বলে থাকি, এই বিজ্ঞান বিভাগের মোট আসন সংখ্যা হচ্ছে 1533টি। কত? 1533টি, 1533টি যাকে বলা হয়। এবং এসএসসি এবং এইচএসসি মিলে মোট জিপিএ হতে হবে আমার হচ্ছে 8.00, অর্থাৎ 8 পয়েন্ট লাগবে। তাহলে তোমার এটা হচ্ছে 8 পয়েন্ট লাগবে। এটা হচ্ছে মানবিক বিভাগের জন্য 7 পয়েন্ট, বাণিজ্য বিভাগের জন্য হচ্ছে 7.5 পয়েন্ট, এবং হচ্ছে তোমার সি ইউনিট বিজ্ঞান বিভাগের জন্য 8 পয়েন্ট লাগবে তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি আবেদন করতে যাও। এরপর দেখো, ভর্তি পরীক্ষা হবে 100 মার্কের। কি হবে ভাইয়া? ভর্তি পরীক্ষা হবে 100 মার্কের। এই ইউনিট যদি আমরা দেখাই মানবিক বিভাগ থেকে, মানবিক বিভাগের হচ্ছে বাংলা, ইংরেজি এবং জিকের উপর হচ্ছে পরীক্ষা হয়। বাংলা থাকে 28টি এমসিকিউ, মার্ক হচ্ছে 35 মার্ক। কত? 35 মার্ক। এরপর দেখো, ইংরেজি হচ্ছে 28টি এমসিকিউ, সেম 35 মার্ক। এবং হচ্ছে জিকে হচ্ছে 24টা এমসিকিউ এবং যার মার্ক হচ্ছে 30। সো এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্কের পরীক্ষা। এরপর দেখো, বি ইউনিটে যদি একটু তোমাদেরকে দেখাই, বি ইউনিট হচ্ছে পরীক্ষা হচ্ছে তোমার যদি বাণিজ্য থেকে যারা পরীক্ষা দিবা বি ইউনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তাদের হচ্ছে পরীক্ষা দিতে হবে। বাংলা 15টা এমসিকিউ থাকবে, ইংলিশ 25টা এমসিকিউ থাকবে 25 মার্কের, 15টা এমসিকিউ 15 মার্কের, ইংলিশ হচ্ছে 25 মার্কের, এবং ব্যবসা শিক্ষা সংগঠন যেটা, এটা হচ্ছে 30 মার্কের, এবং হিসাব বিজ্ঞান হচ্ছে 30 মার্কের তোমার পরীক্ষা দিতে হবে। এরপর দেখো, অবাণিজ্য থেকে যারা পরীক্ষা দিবা, অর্থাৎ হচ্ছে যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবা, তাদের অবাণিজ্য বিভাগ থেকে আইসিটিতে 12টা এমসিকিউ থাকবে, বাংলাতে হচ্ছে 12টা এমসিকিউ থাকবে, এবং ইংলিশে হচ্ছে 20টা এমসিকিউ, এবং জিকেতে 36টা এমসিকিউ থাকবে। এই হচ্ছে টোটাল তোমার অবাণিজ্য থেকে যারা পরীক্ষা দিবা। এরপর দেখো, সি ইউনিটে যারা আসো, যারা সি ইউনিট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, বিজ্ঞান বিভাগের হচ্ছে কি ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, আইসিটি হচ্ছে 5, এবং এই নিচের যে কোনো একটি দিতে পারবো, হয় বায়োলজি 25, অথবা ম্যাথ 25, অথবা বায়োলজি এবং ম্যাথ মিলে কি 25। সো এই হচ্ছে তোমার হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা, ভর্তি পরীক্ষা, এবং হচ্ছে কোন ইউনিটে কি ধরনের প্রশ্ন, কত করে প্রশ্ন হবে, এবং আবেদনের যোগ্যতাটা দেখে নাও। সো তোমাদের জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।